আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম রাজভোগ মিষ্টির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিনি কিভাবে রাজভোগ মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটি। আজকে রাজভোগ মিষ্টি তৈরি করার জন্য আমি এইখানে 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম। দুধে বলক আসতে থাকে আর সেই ফাঁকে আমি ভিনেগারটা রেডি করে নিচ্ছি। সেই জন্য নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। দেখুন দুধে বলক চলে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে আমি ঘড়ি ধরে 3 মিনিটের মতো দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, এইভাবে নেড়ে নেড়ে। দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভিনেগারটা। আর ভিনেগারটা অল্প অল্প করে দিয়ে আলতো হাতে আমি নেড়ে নিচ্ছি। দেখুন সবুজ রঙের পানি বের হয়ে গেছে আর ছানাও তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ছানা পানিটাকে একটা পাতলা কাপড়ের উপর ঢেলে দিচ্ছি আর সেই সাথে বেসিনের কলটাও ছেড়ে দিয়েছি। আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ছানাটাকে ভালোভাবে ধোয়ার পর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি কাপড়ের চতুর্দিক থেকে ধরে আলতোভাবে এর মধ্য থেকে পানি চিপে বের করে নিচ্ছি। এখন একটা মোটা টাল দিয়ে আমি এইভাবে পেঁচিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন ছানাটাকে বের করে নিচ্ছি। এখন আমি ছানাটাকে মেপে নিচ্ছি আর সেই অনুযায়ী শুকনো উপকরণগুলো নিয়ে নিব। দেখুন এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছানা হয়েছে। যদি ছানার পরিমাণ কম হয় তাহলে শুকনো উপকরণও পরিমাণে কম নিতে হবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সুজি আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর নিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাউডার দুধ আর দিচ্ছি 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। এখন আমি শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি আর মিষ্টির ভেতরে দেওয়ার পুর তৈরি করে নিচ্ছি। একটি প্লেটে 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মাওয়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ এলাচ গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ ছানা নিয়ে নিলাম। এখন এগুলাকে সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে ছানাটাকে নিয়ে নিলাম আর ছানাটাকে ভর্তার মতো করে প্রথমে মেখে নিচ্ছি। ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে বড় একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। স্কিনে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে ছানাটাকে ময়ান করতেছি। পুরো হাতের তালু দিয়ে এইভাবে ডলে ডলে আমি ছানাটাকে ময়ান করে নিচ্ছি। দেখুন ছানাটা ক্রিমের মতো হয়ে গেছে ময়ান করতে করতে। এখন আমি এর মধ্যে থেকে কিছু পরিমাণ নিয়ে একটা বল বানিয়ে দেখব বলের গা মসৃণ হয়েছে কিনা। দেখুন বলটা মসৃণ হয়েছে, তার মানে ছানাটা ময়ান করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলা। শুকনো উপকরণগুলোকে ডলে ডলে আমি ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এর সাথে চিনি আর সুজি দিয়েছি সেই জন্য এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর সেই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য আমি একটি পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ আরও 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আরও 1/4 কাপ পরিমাণ পানি। এখন এইটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এতে বলক আসার জন্য। আর সেই ফাঁকে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 7টাকে ভাগ করে নিচ্ছি। আমি এইখানে পুরের 7টা ভাগ করে নিয়েছি। এখন ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি চেক করে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলেছে কিনা।
চিনিটা আমার হাতে লাগছে না, তার মানে চিনিটা গলে গেছে। এখন আমি এইগুলাকে ভাগ করে নিচ্ছি। এখন আমি এর মধ্য থেকে এক ভাগ ছানা নিয়ে এর মধ্যে পুরের বলটা ঢুকিয়ে একটা রসগোল্লার মতো বল তৈরি করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে বলের গাটা যেন পুরোপুরি মসৃণ হয়। দেখুন আমি এইভাবে সবগুলা মিষ্টির বল তৈরি করে নিচ্ছি। এখন এগুলাকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। মিষ্টির বলগুলা তৈরি করতে করতে চিনি শিরার মধ্যে বলক চলে আসছে। এখন আমি সবগুলা এক এক করে বল এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দেওয়ার 3 মিনিটের মাথায় আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর হ্যান্ডেলটা ধরে হালকাভাবে একটু ধুলিয়ে দিলাম। মিষ্টিগুলোকে 8 মিনিটের মাথায় আমি একটা কাঠি দিয়ে নেড়ে দিলাম আর চিনি শিরাটা কিছুটা ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বলক তোলা গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। এ চামিচের 2 চামচ পরিমাণ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানির সমান। এখন আমি পানিটা দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে মিষ্টিগুলো উপর নিচ হতে পারে আর ভালোভাবে কুক হয়। এখন আমি 12 মিনিটের মাথায় দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। বলক তোলা পানিটা দেওয়ার পর আমি হ্যান্ডেলটাকে ধরে এভাবে ধুলিয়ে দিচ্ছি যাতে করে মিষ্টিগুলো ভালোভাবে উপর নিচ হতে পারে। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা পেজটিকে ফলো করে দিবেন। যারা করেছেন এই কাজটি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটি মিষ্টি চামিচের সাহায্যে ঠান্ডা পানির মধ্যে নিয়ে নিলাম। দেখুন মিষ্টিটা ডুবে গেছে, তার মানে মিষ্টিটা হয়ে গেছে। আমার আজকের রাজভোগ মিষ্টিগুলো সিদ্ধ হতে সময় লেগেছে 15 মিনিট। এখন আমি হ্যান্ডেলটাকে ধরে এভাবে ধুলিয়ে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিলাম। আর এভাবে ধুলিয়ে ধুলিয়ে মিষ্টির মধ্য থেকে অতিরিক্ত ভাবটাকে সরিয়ে নিচ্ছি। এ কাজটা অবশ্যই করতে হবে, নইলে মিষ্টিটা পাতিলের গায়ে লেগে ট্যাপ পড়ে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 7 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলা শিরা খেয়ে একদম ফুলে আছে। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন মিষ্টিটা কতটা নরম আর রসালো হয়েছে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এইভাবে ঘরে তৈরি করে পরিবার পরিজনদেরকে খাওয়াবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।